আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছে? আশা করি খুবই ভালো আছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের উত্তরপত্র। তো তোমরা যারা এবার এসএসসি 2025 সালে পরীক্ষা দেবে, তোমরা কীভাবে সঠিক নিয়মে তোমাদের উত্তরপত্রগুলো ফিল আপ করবে সেটাই দেখিয়ে দেবো। তো তোমাদের পরীক্ষার মধ্যে দুটা উত্তরপত্র দেওয়া হয়, একটা হচ্ছে এমসিকিউ এর জন্য, আরেকটা হচ্ছে সৃজনশীলের জন্য। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ এর উত্তরপত্র। তো এই উত্তরপত্র হচ্ছে তোমাদের মূল জিনিস, কারণ এটা যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের রেজাল্ট আসবে না। তো তোমাদের সকলেই জানা জরুরি যে কীভাবে এটা সঠিক নিয়মে ফিল আপ করতে হয় এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যে এরকম ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের সাজেশান দেওয়া হচ্ছে চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে তোমাদের যে এমসিকিউ যে উত্তরপত্রটা কীভাবে ফিল আপ করবে সেটা দেখিয়ে দেবো এবং আগামী ক্লাসে তোমাদের সৃজনশীল কীভাবে ফিল আপ করবে সেটাও দেখিয়ে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এসএসসি পরীক্ষা এটা হচ্ছে 2000 সাল দেওয়া আছে। তো তোমরা যেহেতু 25 সালে পরীক্ষার্থী, তোমরা অবশ্যই সাল দিয়ে দেবে। তার আগে তোমাদের নির্দেশাবলীগুলি পড়ে শুনিয়ে দিই। তো বিদ্রোহ বিশেষ দ্রষ্টব্য কোনো প্রকার সিলমোহর দেওয়া নিষেধ। তো নিয়মাবলী, প্রথমে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করবে যাতে এর ভেতরে লেখাটি দেখা না যায় এবং সঠিক পদ্ধতি হচ্ছে ভালোভাবে ভরাট করে, ভুল পদ্ধতি মানে অল্প ভরাট করে তৈরি দেয়, এটা ভুল পদ্ধতি। নাম্বার 2, বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পেন কলম দিয়ে ভরাট করতে হবে। নাম্বার 3, উত্তরপত্রে কোনো অপরিচিত দাগ দেওয়া যাবে না। এবং নাম্বার 4, উত্তরপত্রে কোনো অবস্থাতেই বাস করা যাবে না। নাম্বার 5, উত্তরপত্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাজহীন রাখতে হবে। এবং সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল করা হবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেট কোড। তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে সেট কোড কী আছে সেটা ফিল আপ করে দেবে। তো এসএসসি পরীক্ষা 2025 প্রথমে সালটা দিয়ে দেবে, তারপর নৈর্ব্যক্তিক অভিজ্ঞতার উত্তরপত্র। উত্তরপত্র নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবচ্ছেদ দাগ দেওয়া ও কোনো কিছু লেখা নিষেধ। অবশ্যই কালো বলপেন দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। তো রোল নম্বর হচ্ছে, ধরো তোমার রোল 40, 93, 40। তো প্রথমে তোমরা 4 দিবা, তারপর 0। তো 4 নিচে যে জায়গায় আছে ওই ঘরটা ফিল আপ করে দেবে। তারপর 0 কোন জায়গায় আছে এই ঘরটা ফিল আপ করে দেবে। এবং আবার 9 এটা হচ্ছে উদাহরণস্বরূপ রোল। তোমরা আবার 9 কোথায় আছে এই ঘরটা ফিল আপ করে দেবে এবং 3 কোথায় আছে এই ঘরটা ফিল আপ করে দেবে এবং আবার 4 কোথায় আছে এই ঘরটা ফিল আপ করে দেবে, আবার 0 কোথায় আছে ওই ঘরটা ফিল আপ করে দেবে। এভাবেই রোলগুলো যার যে রোল এই রোলগুলো লিখে এবং সঠিকভাবে নিচে ঘরগুলো ফিল আপ করে দেবে। তারপর হচ্ছে সেট কোড অবশ্যই তোমরা প্রশ্নপত্রে দেওয়া থাকবে এবং প্রশ্নপত্রে দেখে যদি তোমাদের খ খ গ গ যে কোনো একটা সেট থাকবে, অবশ্যই সেট কোডটা আগে লিখে দিবা, নয়তো তোমাদের রেজাল্ট আসবে না। তারপর কক্ষ পরিদর্শনের স্বাক্ষর। তো এটা তোমাদের কোনো কাজ না, এটা হচ্ছে যারা তোমার কক্ষে গাদ দেবে তারা এখানে স্বাক্ষর করে দেবে। তারপর হচ্ছে তারিখ অবশ্যই তোমার লিখতে হবে। তারপর আছে রেজিস্ট্রেশন নম্বর। তো রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সেম। তোমরা রোল নম্বর যেভাবে ফিল আপ করবে রেজিস্ট্রেশন নম্বরও ঠিক সেমভাবেই ফিল আপ করে দিবে। তো তোমার প্রবেশপত্রে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে, তোমরা রেজিস্ট্রেশন নম্বর দেখে সঠিকভাবে লিখে এবং নিচের বৃত্তগুলা সত্তরভাবে ফিল আপ করে দিবা। তারপর হচ্ছে বিষয়কোড। তো বিষয়কোড তোমরা ধরো তোমাদের যদি বাংলা পরীক্ষা হয় তাহলে বিষয়কোড হচ্ছে 101। তো বিষয়কোড 101 লিখে তারপর ফিল আপ করে দেবে। যেদিন যে বিষয় পরীক্ষা থাকবে ওই দিন ওই বিষয়ের পরীক্ষার বিষয়কোড অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবা, তাহলে এবার বইয়ের কিছু কারণ নেই। তোমরা কোনো ঝামেলা হলে অবশ্যই স্যারকে জানাবা।